একটা সময় আমি তোমার অনেক শখের মানুষ ছিলাম মনে হয়, যে এত নিখুঁত ভাবে ভালোবাসছিলা তুমি, যে ভালোবাসা পেয়ে আমি মনে করছিলাম যে পৃথিবীতে তোমার মতো কেউ ভালোবাসতে জানে না। আসলে আমি মানুষটা তখন বলছিলাম, এখন বুঝতেছি তোমার অবহেলাতে যে তোমার মতো এত নিকৃষ্ট, এত এত পরিমাণে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আর একটা নেই। আমাকে এত পরিমাণে কষ্ট দিতেছো, এত পরিমাণে কষ্ট দিতেছো, যে কষ্টতে যে কষ্ট আমার সহ্য করার মতো না, এরকম মনে হয়। কেন তো কষ্ট? তুমি যদি আমার নাই হও তবে আসলা কেন আমার জীবনে? তুমি যদি আমার নাই হও তাহলে আসলা কেন জীবনে? যদিও আসছো তাহলে ধোকা কেন দিলা? তুমি তো বলে দিতেই পারতা, যাও তুমি চলে যাও, তোমাকে আমি আর চাই না। কিন্তু তুমি আমার সাথে সম্পর্কটা রাখার পরও তুমি অন্য আরেকটা ছেলের কাছে, তুমি অন্য আরেকটা ছেলের সাথে কিভাবে তুমি সম্পর্কিত হতে পারো? হ্যাঁ, আমি ছোট হতে পারি, আমি ছোট, আমার কিছু খারাপ অভ্যাস আছে, অভ্যাসগুলো যে পরিবর্তন করবো, আমি যে পরিবর্তন করব, এই পরিবর্তন গুলো করার আগেই তুমি এই কাজগুলো করছো। কি করছি? এই পরিবর্তন গুলো করার আগেই তুমি এই কাজগুলো করছো। এখন আমি কিভাবে পরিবর্তন করবো নিজেকে? আমি সবসময় একটা কথা বলি যে ছেলে হোক কিংবা মেয়ে হোক, স্বামী হোক কিংবা স্ত্রী হোক, কেউ কখনো, স্ত্রী কখনো স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না। এটা আমি না, সবাই বলে। স্ত্রী কখনো স্বামীর ভাগ অন্য কাউকে দিবে না, আর স্বামী কখনো স্ত্রীর ভাগ অন্য কাউকে দিবে না। আর তোমার আমার প্রেমটা এত গভীর ছিল যে বিয়ের আগে আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি। তোমাকে নিয়ে তোমার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত প্রতিটা ছোট ছোট বিষয়গুলো আমি খেয়াল রাখার চেষ্টা করছি। তুমি বাসায় কয় বেলা খাইলা, কয় বেলা ঘুমাইলা, ঘুমাইছো কি ঘুমাও নাই, এত রাইতো অনলাইনে কেন, এই বিষয়গুলো আমি খেয়াল রাখি। তাহলে স্বামী স্ত্রী থেকে কম হয়েছে? যেমন স্বামী তো হ্যাঁ একসাথে থাকে, মানে সবকিছু একসাথেই করে, কিন্তু আমি না হয় আমি অন্য একটা বাসায় ছিলাম, অন্য একটা বাসা থেকে তোমার খেয়াল রাখতেছে, এরকম স্বামী স্ত্রীর মতো ছিল। আবার এত পরিমাণে ভালোবাসা ছিল স্বামী, তেমনি যেমন তোমার সাথে, যেমন স্বামী যেমন স্ত্রীর ভাগ দিতে চায় না, স্ত্রী যেমন স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, ওই রকম তোমার ভাগ আমি কাউকে দিতে চাইছিলাম না। সব সহ্য করবে, একদিন খাইতে দিবা না, স্বামী একদিন স্ত্রীকে খাইতে দিবে না, একদিন খাইতে দিবে না, স্ত্রীকে তো মরে যাবে না, আঘাত পাবে না মনে। আর স্ত্রী যদি শুনতে পায় যে স্বামী পরক্রিয়া করতেছে, অন্য কারোর সাথে রিলেশনে আছে, অথবা অন্য কারো মানে কারো কাছে যে রাত্রে যখন করছে, এরকম যদি শোনা যায়, তাহলে ওই স্ত্রীটার মনটা এত পরিমাণে খারাপ হবে, এত পরিমাণে খারাপ হবে, এত পরিমাণে খারাপ হবে। ওই স্ত্রীটার কাছে তুমি এমন হয়ে যাবে যে তোমার মতো নিকৃষ্ট, তোমার মতো এত বেইমান পুরো পৃথিবীতে আরেকটা নেই। ওই রকম স্বামীরও মনে হবে। পুরুষ মানুষ কিন্তু কাঁদে না, সবাই জানি পুরুষ মানুষ কাঁদে, কিন্তু হ্যাঁ আমি তোমার জন্য এত পরিমাণে কাঁদছি যে বালিশ ভিজে গেছে। গল্পে তো সবাই বলে রাত্রেবেলা শুইলে বালিশ ভিজে যায়, আমি সেটা শুনতাম আগে, বিশ্বাস করতাম না। কিন্তু যখন থেকে তোমার সাথে আমার বিচ্ছেদটা হয়ে যায়, ঠিক তখন থেকে আমার প্রতি রাতে বালিশ ভিজে যায়। আমাদের বিচ্ছেদ হয়নি, আমাকে ঠকানো হয়েছে। তা আমি বলবো যে আমাকে ঠকানো হয়েছে। আমি কই তোমাকে ঠকাইছি? আমি তো ঠকাইনি। আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যাইনি, যে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করতেছে, এরকম ঠকাইনি। তুমি আমাকে ঠকাইছি। আমাদের রিলেশনের বয়স কত ছিল? 3 বছর। কয় বছর? 3 বছর। 3 বছর আমরা রিলেশন করলাম। রিলেশন ধরো আমাদের তো ওটা রিলেশন ছিল না, ওটা ছিল স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। কি ছিল? স্বামী স্ত্রীর সম্পর্কের মতো আমাদের সম্পর্কটা ছিল। 3 বছর আমাদের রিলেশনটা চলার পর যখন আমি শুনি যে আমি বাদে অন্য আরেকটা ছেলের সাথে প্রায় 5 মাস 6 মাস ধরে রিলেশন করতেছো, তুমি কথা বলতেছো, অনলাইনে ওর সাথে কথা বলতেছো, আমি যখন মেসেজ করি আমার মেসেজের স্পিড, আমি আগে যেমন মেসেজ করতাম ওই রকম টাইমিং পাইতেছি না। যে আমি যখন মেসেজ করতেছি আমার মেসেজের স্পিড, মানে মেসেজের রিপ্লাইয়ের স্পিড একদমই কম। আমার সন্দেহ হওয়া শুরু করলো যে হ্যাঁ এই মানুষটা তো আমাকে মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে রিপ্লাই দিত, এখন কেন দিতেছে না? আমি কিন্তু আগে জানতাম না তুমি অন্য কারোর সাথে আছো।
এরপর পাইলাম তুমি ওর সাথে রিলেশন করতেছো এতদিন যাবত। আমার মনটা, আমি বলতেছি, আমার মনটা, চেহারাটা যে দেখতেছেন আমার এরকম, চোখের নিচে কালি দাগ, চারিদিকে দাগ, মানে চেহারা পুরো অবস্থা শেষ। আমার মনটা এত পরিমাণে খারাপ হচ্ছে, এত পরিমাণে খারাপ হয়েছে, এত পরিমাণে খারাপ হয়েছে যে পৃথিবীতে আমার মনে হয় যে ওর মতো ধোকাবাজ নারী অন্য কাউ নেই, এরকম মনে হয়েছে। এইরকমটা আমার মনে হয়েছে। কথার মাঝে তো বোঝা সম্ভব না। যার পরে সে জানে, যার ভাঙে সে জানে, ঠিক আছে? যার ভাঙে সে বাদে যদি অন্য কেউ বোঝার চেষ্টা করে তাহলে কি বুঝতে পারবে? পারবে না, জাস্ট শোনার পর মন খারাপ হবে। কিন্তু যার ভাঙতেছে, যার পুড়ে যাইতেছে ভেতরটা, সে শুধু উপলব্ধি করতে পারতেছে এটার কষ্টটা কতটুকু। ঠিক আছে, আমার এত পরিমাণে ওই দিন মনটা খারাপ হয়েছিল। হ্যাঁ, মন খারাপ হয়েছিল। মন খারাপ হয়েছে, আমি ওকে জিজ্ঞেস করছিলাম, আমি মেসেজ দেখছি, মেসেজ দেখে তো আমি অত কিছু করতে পারবো না। জিজ্ঞেস করছি হ্যাঁ করো না? হ্যাঁ করি, 5 মাস ধরে মুখটা করে দিচ্ছি। আচ্ছা করিস, এখন বাদ দিয়ে দে, যেহেতু করিস বাদ দিয়ে দে। কারণ আমার সাথে রিলেশন ছিল তো প্রায় 3 বছর, আর ওর সাথে প্রায় 3-4 মাস, বাদ দিয়ে দে। এখন সে ঠিক আছে, আচ্ছা বাদ দিয়ে দেবো। কয়েকদিন বলার পর এগুলি করলো, বাদ দেয়নি। কিন্তু সেদিন আবার শুনতেছি কথা বলতেছে সেই মানুষটা আর আমি আর সেই ছেলেটা একসাথে হইলাম। 3 জন একসাথে হয়ে প্রশ্ন করলাম তুই কাজ চাস, আমাকে নাকি ওকে? ও বলে প্রথম দিন বললো আমাকে চাই। আচ্ছা ঠিক আছে ভালো, তাহলে এর সাথে কোনো কথা নেই। যদি তুই আমাকে চাস তাহলে ও তোর সাথে কোনো কথা বলতে পারবে না, আর তুই যদি ওকে চাস তাহলে আমি তোর কাছে কোনোদিন আসবো না। এটা আমি সোজা কথা বলেছি। প্রথম দিন বলছে আমাকে চাই, দ্বিতীয় দিন যখন আমি কথা বলতে গেলাম তখন বলতেছে যে না আমি তোমাকে চাই না, আমি ওকে চাই, তুই আমার রাস্তা থেকে চলে যা, তুই আমার রাস্তা থেকে কি কর চলে যা। আমি তো অবাক। সামনের দিন আমার কথা বলবো, আর পরের দিন কেমন করে নাম বলবে। হ্যাঁ, রাস্তা থেকে চলে আসার চেষ্টা করছি কিন্তু পাইতেছি না, খুব কষ্ট হইতেছে, পাইতেছি না যে কিভাবে রাস্তা থেকে সরে আসবো। খুব ভালোবাসতাম, খুব 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 খুব। জীবনের যতগুলো ভালোবাসা ছিল সব ওর জন্য উজাড় করে দিছি। উজাড় করে দেওয়ার পর ও আমাকে যখন এইরকম করে একটা ঠকার ঢোকাইলো, সেই সময়টাতে আমার অবস্থাটা কি হয়েছিল, আমার ফ্রেন্ড যারা ছিল, যারা দেখছে আমার অবস্থা, যারা তাই জানে হয়তো। এখন কথা হইল কোনটা, ভাগ কাউকে দিয়েছে না। এখন ও যদি আমাকে বলতো যে হ্যাঁ তোমার সাথে রিলেশনটা পুরাতন হয়ে গেছে, তুমি ভালো না, তোমার ব্যবহার আছে না, আমার কিন্তু কয়েকটা বাজে দিক আছে। 1 নম্বর, সিগারেট খেয়ে স্মোকিং করি। এটা আমি আর খুব বয়স কম, তারপরও বলতেছি স্মোকিং করি। হ্যাঁ, তার সাথে একটু মানে পড়ালেখার আগে যে এরকম টানটা ছিল জানেন তো, রিলেশনে পড়ার সময় রিলেশন যখন করে তখন পড়ালেখার মন মানসিকতা থাকে না। পড়ালেখায় স্কুল কম আসতাম, মানে এরকম হাবি জাবি ঘুরে করতাম, মারামারি করতাম, একটু মানে একটু ফাজিল টাইপের, মানে পুরোপুরি ফাজিল অবস্থা ধরা চলে। অভ্যাস, আমাকে এই অভ্যাসের খোটা দিচ্ছিল। আচ্ছা ঠিক আছে, অভ্যাসটাও চেঞ্জ করে ফেললাম, মারামারি আগে যেমন করতাম এখন আর করি না, এরকম অভ্যাসটার খোটা দেওয়া। আচ্ছা ঠিক আছে, অভ্যাসটা যখন খোটা দিয়ে শুনলাম, আমি অভ্যাসটাও চেঞ্জ করার চেষ্টা করলাম। হ্যাঁ, চেঞ্জ করার পরেও যখন শুনছি যে এরকম রিলেশন করে প্রায় এতদিন ধরে, তখন কি আর মনটা থাকবে? তারপরও আছে, কিন্তু মনটা চায় যে সে মানুষটা থাক, সে মানুষটা আমার জীবনে থাকে।